শীতের ছুটি, ক্রিসমাস অথবা বছরের শেষ, এই সময়টায় ট্রিপ না করলে কি চলে? মানে যাতে সময় আছে। আজকে আপনাদের এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে আছে জঙ্গল, দুর্গ, জলপ্রপাত, ইতিহাস আর রহস্য। যেখানে গেলে মনে হবে সময় যেন থেমে গিয়েছে 1700 শতকে। বেতলা। আর আপনি দেখছেন সেখানকারই পালামো দুর্গের একটা কমপ্লিট ট্যুর প্ল্যান কি হতে পারে। ভিডিওটা পুরো দেখুন, কারণ শেষে থাকছে সম্পূর্ণ বাজেট, স্টেইং অপশান, ট্রান্সপোর্ট ডিটেলস। তাহলে চলুন শুরু করে দিই রাঁচি টু বেতলা টু পালামো ফোর্ট এই ট্রিপের ডিটেলস গাইড। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আগামী দিনে আমার চ্যানেলের ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে চলুন শুরু করে দিই আজকের ভিডিও। কলকাতা থেকে হাওড়া স্টেশন থেকে ধরে নিন 18615 ক্রিয়া যোগা এক্সপ্রেস। ডেলি এটা হাওড়া থেকে ছাড়ছে রাত্রির বেলা 9:10। পরের দিন ভোরবেলা পৌঁছে যাবেন রাঁচিতে। রাঁচিতে এসে যে কোনো একটা হোটেলে স্টে করে যান। বিভিন্ন দামের মানের হোটেল স্টেশন চত্বরের কাছাকাছি আপনারা পেয়ে যাবেন। রাঁচিতে প্রথম দিন আপনারা চাইলে ওখান থেকে ট্যুর করে নিতে পারেন যমুনা ফলস, হুড্রু ফলস, ইভিনিংয়ের লোকাল মার্কেট, স্ট্রিট ফুড, এইগুলোকে ট্রাই করতে পারেন। তবে হ্যাঁ, ওয়াটারফলস দেখতে গেলে কিন্তু 745টা সিঁড়ি ভাঙতে হবে, এটা কিন্তু একটু মাথায় রাখবেন। বয়স্ক মানুষ হলে সেটা কিন্তু একটু অসুবিধেকর। আর চাইলে রাজারাপ্পার টেম্পল থেকেও ঘুরে আসতে পারেন। তবে যদি চান এতটাও দৌড়াদৌড়ি না করতে, তাহলে শুধু রাঁচিতে স্টে করে একদম লোকাল যে সাইট সিনগুলো আছে সেইগুলো করে নিতে পারেন। এরপরে রাত্রিবেলা স্টে করে যান রাঁচিতে। 1000 থেকে 1500 টাকার মধ্যে এখানে কিন্তু হোটেল আপনারা মোটামুটি পেয়ে যাবেন। দ্বিতীয় দিন সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়তে পারেন বেতলা ফরেস্টের উদ্দেশ্যে। অক্টোবরের পর গেলে এখানে পাবেন ওয়াইল্ড লাইফ সাফারি, এলিফেন্ট রাইড, সঙ্গে এখানে যে অ্যাক্টিভিটিগুলো আছে সেইগুলো, আর সঙ্গে যেটা পাবেন এন্ডলেস গ্রিনারি। আর হ্যাঁ, এই বেতলা ফরেস্টের মধ্যে কিন্তু বনবাংলো রয়েছে, থাকবার ব্যবস্থা রয়েছে, তবে সেগুলো অক্টোবর মাসের পরে গেলেই কিন্তু অ্যাভেলেবেল আপনারা পাবেন। আর এখানে ওয়াইল্ড লাইফের মধ্যে আপনারা যেরকম হরিণ পাবেন, বাইসন পাবেন, সঙ্গে ময়ূর পাবেন, প্রচুর এখানে লেঙ্গুর বা মাংকি জাতীয় প্রচুর এখানে জীবজন্তু দেখতে পাবেন। সঙ্গে পাখিরাও এখানে কিন্তু ভালোভাবেই আপনাদের মনোরম বা মনোজ্ঞ একটা পরিবেশ উপহার দেবে। এই ট্রিপের আসল আকর্ষণ হচ্ছে কিন্তু ডে 3 বা এর পরের দিন বা আজকে যেখানটায় আমরা বেরোবো, সেটা হচ্ছে পালামো ফোর্ট, কোয়েল রিভার। এই ট্রিপের আসল আকর্ষণ হচ্ছে পালামো ফোর্ট। ধ্বংসাবশেষ হলেও ইতিহাসে ভর্তি এই দুর্গটা কিন্তু পুনর্নির্মাণও করা হয়েছিল চের রাজবংশের রাজা প্রতাপ রায়ের হাত ধরে। 1628 থেকে 1658 সাল পর্যন্ত তিনি এখানে রাজত্ব করেছিলেন। তার যে স্থাপত্য তা কিন্তু এখনো রয়ে গেছে। এক সুবিশাল দুর্গ, মানে দুর্গ বলতে যেটা বোঝায় তা কিন্তু এখানে এলে আপনারা দেখতে পাবেন। ধ্বংসস্তূপ হলেও যথেষ্ট দর্শনীয় জায়গা। হাতে 1-1.5 ঘন্টা সময় কিন্তু লেগে যাবে এই পালামো ফোর্ট দেখতে। পালামো ফোর্ট এর পাশ দিয়েই পরীক্ষার মতন চলেছে কোয়েল রিভার, আর ঠিক তার উল্টো দিকেই রয়েছে রানীর প্যালেস। বা এখানে দুটো প্যালেস দেখতে পাবেন, একটা রাজার প্যালেস, একটা রানীর প্যালেস। সঙ্গে কিছু দূরেই রয়েছে একটা তালাব, যেখানে স্নান করবার জন্য রানীরা ব্যবহার করতেন। বহু সাহিত্য, বিভিন্ন গল্পে, বিভিন্ন সিনেমার প্লট হিসেবে কিন্তু এই জায়গার দৃশ্য কিংবা গল্প আপনারা শুনেছেন আগে। যে কোনো জায়গার ইতিহাস জানতে পারলে সেই জায়গাটা আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। তাই যদি তোমরা বেড়াতে যাও, এখানকার ইতিহাসটা ছোট্ট করে একটু বলে রাখি। 1613 খ্রিস্টাব্দ নাগাদ চেরো রাজবংশ পালামু অঞ্চলে তাদের শাসন প্রতিষ্ঠা করেছিল। এরপরে 1658 থেকে 1674 সাল পর্যন্ত মেদিনী রায় এই সাম্রাজ্যকে সব থেকে উৎকৃষ্ট জায়গায় নিয়ে গেছিল, এবং যে কারণে এটি ঐতিহাসিক ব্যাখ্যা বা ঐতিহাসিকভাবে বিখ্যাত হয়ে ওঠে। পরবর্তীকালে মুঘল আক্রমণের পর চেরো এই
জায়গা চলে যায় তাদের হাতে। সেটা মোটামুটি আক্রমণ হয়েছিল 1660 সালের পর থেকে। এরপরে 1765 সালে এই অঞ্চলটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিয়ন্ত্রণে আসে। চেরো রাজা চিত্রজিৎ রায়ের ভাইপো গোপাল রায় ব্রিটিশদের সাথে হাত মিলিয়ে দুর্গটি আক্রমণে সহায়তা করেছিল এবং এই কারণে এই দুর্গে মুঘল এবং চেরো স্থাপত্য শৈলীর এক অনন্য মিশ্রণ এবং ঝাড়খণ্ডের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তৃতীয় দিনের পর্ব শেষ করে সোজা চলে আসুন রাঁচি। রাঁচি থেকে এসে ট্রেন ধরে নিন বাড়ি উদ্দেশ্যে। এবার আসি বাজেটের ব্যাপারে। আমি প্রথমেই বলে রাখি, এখানে কিন্তু আমি জনপ্রতি বাজেটটাই বলছি, এবার আপনারা বাড়িয়ে নিতে পারবেন। ট্রেনের ভাড়া মোটামুটি 800 থেকে 1200 রেঞ্জে হয়ে যাবে, কারণ মোটামুটি এসি 3 টায়ার ওর মধ্যেই এসে যায়। হোটেলে যদি আপনারা স্লিপার ক্লাস চান চাইলে আপনারা করতে পারেন, আরও সেক্ষেত্রে সস্তায় হয়ে যাবে। হোটেলে 2 রাত্রির মোটামুটি ধরুন স্টে করতে হবে। রাঁচিতে 1000 থেকে 1200 টাকার মধ্যে হোটেল আপনারা পেয়ে যাবেন। আর পালামৌ কিংবা বেতলাতে যদি ফরেস্ট রেস্ট হাউসে থাকেন তাহলে মোটামুটি 2500 থেকে 3000 ওখানে রেট রয়েছে। সেগুলো বুক করবার জন্য অবশ্য আপনাদেরকে এখানে পালামৌ টাইগার রিজার্ভ .in গিয়ে আপনারা বুক করতে পারেন। আমি ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো। এছাড়া আপনাদের যে বাজেটটা আসবে সেটা হচ্ছে সাফারি কিংবা এন্ট্রি পাস যেখানে আছে মাথাপিছু 600 থেকে 1500 টাকা ধরে রাখবেন সাফারি কিংবা এন্ট্রি পাসের জন্য, মানে হাতি ওপর যে সাফারিগুলো হয় কিংবা গাড়িতে সাফারি হয়। ফুড মোটামুটি 800 থেকে 1500 টাকার মধ্যে ভালোভাবে মিটে যাবে। আর ট্রান্সপোর্ট সেটা মাথাপিছু 1.5 থেকে 2000 টাকা ধরতে হবে, কারণ গাড়িটা আপনাদের যদি ছোট সিদান ক্লাসের গাড়ি হয়, 4 সিটার গাড়ি হয়, পার ডে 3000 টাকা করে, কারণ দুদিনই আপনাদের গাড়ি সঙ্গে রাখতে হবে, পার ডে 3000 টাকা মতন করে কিন্তু পড়ে এখানে গাড়ি। তো যদি দুটো ফ্যামিলি মিলে যান সেক্ষেত্রে ভাগাভাগি হয়ে যাবে, মানে দুজন মিলে গেলেও সেক্ষেত্রে ভাগাভাগি হয়ে যাবে। তো সেই হিসেবে মোটামুটি অ্যাপ্রক্স মাথা পিছু পার হেড যে খরচাটা এসে দাঁড়াচ্ছে সেটা 6500 থেকে 8500 মধ্যে। এই ট্রিপটা কিন্তু বেশ অফবিট, অ্যাডভেঞ্চারাস আর শীতের জন্য একদম পারফেক্ট, কারণ জঙ্গল সাফারি কিংবা জঙ্গলের এইসব জায়গাগুলো কিন্তু সেপ্টেম্বর মাসের পর থেকেই ওপেন হয়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করবেন। আর পরবর্তী ট্রিপ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, যেখানে বাজেট ফ্রেন্ডলি উপায়ে আপনারা একদম ট্রিপ করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে। আর নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ট্রিপ আইডিয়া নিয়ে।